আসসালামু আলাইকুম। আপনারা ইসরাফিলের বর্তমান আপডেট জানতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ইসরাফিল এখন নিজ হাতে আম খাচ্ছে। গত 2 দিন আগে যেই অবস্থা ছিল তার থেকে অনেকটা ভালো। গত 2 দিন আগে আসলে গতকালকে এবং পরশুদিন মানে দেখলে, নিজ চোখে দেখলে আপনি ভয় পাইতেন, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ এখন ইসরাফিল 2 দিন আগে কথা বলাও বন্ধ করে দিয়েছিল, এখন একটু কান্নাকাটি করে, আবার একটু খায়। তো ইসরাফিলের চিকিৎসা খরচ আসলে আপনাদের ফেসবুকে পাঠানো অর্থ সাহায্য, আপনারা যে 5 টাকা 10 টাকা 1000 10,000 টাকা পাঠিয়েছেন, এইগুলো দিয়ে আসলে ওর চিকিৎসা চলতেছে। তো ওর মূলত পেটের মধ্যে টিউমার হয়েছে। তো টিউমারটা এত বড় হয়েছে যে আপনারা পেটটা দেখতে পাচ্ছেন, আর পাকস্থলী এবং খাদ্যনালী টিউমারে চাপ দিয়ে রেখেছে। পাশাপাশি ওর লিভার ফুলে গেছে, কিডনিও ফুলে গেছে। তো পেটের মধ্যে আসলে আজকে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট পাওয়া গেছে, ওর পেটের মধ্যে তেমন একটা পানি নাই, শুধু মানে টিউমারটা অনেক বড় আকারে ধারণ করছে। তো এখন সাদা রক্ত দেওয়া হয়েছে। তারপরে প্রত্যেক দিন এই যে দেখেন, আপনাদের আগেও বলেছি, আবার দেখাচ্ছি যে প্রত্যেক দিন এই ইঞ্জেকশনটা একটা করে দিতে হয় 5,312 টাকা দামের। সব টাকাগুলি আপনারা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে পাঠান। তো প্রত্যেক দিন এখানে খরচ হলো 20,000 টাকা প্লাস রুম ভাড়া, ওষুধ, ইঞ্জেকশন, থেরাপি, অক্সিজেন সব কিছু মিলিয়ে 40,000 টাকা পাঠাইছে এনামুল ভাই। তো ওনার জন্য একটু দোয়া করবেন, আর ইসরাফিলের জন্য সবাই দোয়া করে, সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ভাবি, এই যে আপনার বাচ্চার জন্য এনামুল ভাই, ঠিক আছে, 40,000 টাকা পাঠাইছে, এবং উনি বলছে যে ইসরাফিলের বাবা মার হাতে আপনি দিয়েন, তারপরে ইসরাফিলের চিকিৎসার জন্য খরচ করেন। তো যে আপনার বাচ্চার জন্য দিয়েছে আর কি ইনামুল ভাই। উনি রাতে রাতে সুস্থ রাখুক, উনি বাচ্চা জন বাচ্চাকে আল্লাহ সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। উনি দিয়েছিল আমার সন্তানকে হায়াত দেয়, আগে হচ্ছে আল্লাহ, তারপরে হচ্ছে ওলিরা। আল্লাহ সবারই শান্তি রাখুক, আমি সবার জন্য দোয়া করি, সবাই আল্লাহ ভালো রাখে। আচ্ছা, এই যে একটা সময় তো ইসরাফিলের জন্য এইরকম 40-50 হাজার 1 লাখ টাকা ম্যানেজ করতে পারলে ইসরাফিলের আজকে অপারেশনটা হয়ে যেত, এত ভোগান্তি হতো না। জি না, নাকি? তখন তো আমার এখন তো টাকা মানুষে দিতেছে, সবাই আমার জন্য, আমার ছেলের জন্য সবাই। তখন যদি এরকম কেউ আপনাদের এলাকা থেকে পাশে দাঁড়াইতো, তাহলে তো ইসরাফিলের আজকে অপারেশনটা হয়ে যেত। অপারেশন হয়ে যেত, এখন ও ভালো থাকতো, দৌড়াদৌড়ি করতো, সবকিছু করতো। তাহলে কি আমি ওর জন্য এত কান্নাকাড়ি করা লাগতো না, এত কষ্ট করা লাগতো না। সবাই তখন তো আমার পাশে ছিল না, এখন তো সবাই আমার পাশাপাশি দাঁড়াইছে। আমার পাশে তখন থাকতো, আমার ছেলেটা অনেক বড় হইতো, এখন রোগে এত কষ্ট পাইতো না, আমিও কষ্ট পাইতাম না। এখন তো ও কষ্ট পাইতেছে, আমিও কষ্ট পাইতেছি, আমার থেকে তো ও বেশি কষ্ট পাই। আল্লাহ যেন সবাইরে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই উসিলা যেন আল্লাহর হায়াত দান করে। জনগণের উসিলা, ভাইদের উসিলা, বোনেদের উসিলা, আল্লাহ যেন সবাই উসিলা ওরা হায়াত দান করে। আল্লাহ দিন এটাই কবুল করে। সবাই পরিশ্রমের টাকা দিয়ে ওরা দেখতেছে, এই টাকা দিয়ে দিন আল্লাহরও হায়াত দান করে, সবাই দিন খুশি হয় ওর হায়াত ফিরিয়ে আসলে। আমি শাকিল বলছিলাম। আমার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ইনামুল ভাই, উনি আসলে আমার কাছের কোনো মানুষ না, রক্তের কোনো মানুষ না, শুধুমাত্র আমার ভিডিও দেখে। এর আগেও উনি আমার অনেকগুলো মানবিক কাজে সাহায্য করেছে। তো উনি আর কি 40,000 টাকা আমার কাছে পাঠিয়েছে। গতকালকে আসলে ওর মা বাবা যখন ডাক্তারে বলছিল যে হয়তো বা আইসিইউ সাপোর্ট লাগতে পারে, অনেক ওষুধ, দামি দামি ওষুধ লাগবে, তখন আসলে ওনারা কান্নাকাটি করতেছিল যে এত টাকা আমরা কোথায় পাবো। তো আপনাদের সকলের প্রতি ভালোবাসা, দোয়া, যে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতেছেন, ঠিক আছে। আর অনেকে বলতেছেন যে ভাই অপারেশনের সময় টাকা দিব, অপারেশনের সময় টাকা দিব। আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অপারেশন হতে এখনো সময় লাগবে। তো ইসরাফিলের অপারেশনের আগে অনেক চিকিৎসা আছে। 10 লাখ টাকা তার কোনো অপারেশনের জন্য ব্যয় হয় না, 10 লাখ টাকা চিকিৎসা বাবদ লাগবে। তো আপনার যে এখন ইসরাফিলের এই যে প্রত্যেক দিন 20-21 হাজার টাকা খরচ, তো এই খরচটা তো মানে অপারেশনের আগে, তো এই খরচটা তো অবশ্যই আজকে যদি মানে এই ইনামুল ভাই যদি
40,000 টাকা না দিত, হয়তোবা আগামীকালকে এই 5,000 দেখা যাচ্ছে না কেন, এই 5,300 মানে 12 টাকা দামের ইনজেকশনটা কিনতেই হয়তোবা কষ্ট হইতো। আসসালামু আলাইকুম, আমি শাকিল হোসাইন। তো ইসরাফিলের চিকিৎসা নিয়ে কাজ করতেছি। মূলত ওরে ঢাকায় নিয়ে আসছি। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, সেইখান থেকে আপনারা 50,000 টাকার মতো সাহায্য পাঠাইছেন। তারপরে ওরে ঢাকায় নিয়ে আসছে, যে প্রত্যেক দিন হাসপাতালে 20,000, 19,000, 21,000 টাকা খরচ, ওষুধ টষুধ সহ। তো সব কিছু টাকাটা মানে আপনারা আমার ভিডিও দেখে আমার কাছে সাহায্য পাঠিয়েছেন। এই যে এক ভাই, এনামুল ভাই 40,000 টাকা পাঠিয়েছে। আসলে এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এই 50,000 টাকায় 1 লাখ টাকা যদি 9 মাস আগে এদিকে ঘুরান, 9 মাস আগে যদি এই ইসরাফিলের জন্য কেউ পাশে দাঁড়াইতো, তাদের এলাকার স্বেচ্ছাসেবীরা বাকি প্রতিবেশীর যে মানুষ আছে, তারা যদি ইসরাফিলের পাশে এই 50,000 1 লাখ টাকা নিয়ে পাশে দাঁড়াইতো, তাহলে তার বাবা যে নিজের জমি বিক্রি করেছে, ঘর সবকিছু বিক্রি করেছে, তারপরে তার ইনকাম সোর্সের সবকিছু বিক্রি করেছে, সে একজন মানুষের বাড়িতে বাড়িতে প্লাস্টিক বিক্রি করতো ভ্যান গাড়িতে করে, সবকিছু বিক্রি করার পরে একজন বাবা এই সন্তানের জন্য 1 লাখ টাকার মতো আর ম্যানেজ করতে পারেনি। 50 থেকে 1 লাখ টাকা আরো যদি থাকতো তার হাতে, তাহলে আজকে ইসরাফিলের এই যে এত বড় পেট হয়ে যেত না। তাই আপনারা আপনাদের মানে এই বাচ্চাটা এত কষ্ট করতে হতো না যদি ইসরাফিলের পাশে তখন কেউ দাঁড়াতো। তো এখন আসলে যারা পাশে থাকতেছেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা। আসলে এই 40,000 টাকা যদি ইনামুল ভাই না পাঠাইতো, তাহলে হয়তোবা আগামীকালকের ওই ইনজেকশন, আগামীকালকের হাসপাতালের বিল আমরা দিতে পারতাম না। এই যে সাদা রক্ত চলতেছে, তো এত খরচ আসলে বহন করার সামর্থ্য বাবার 500 টাকা দিয়ে যে ফল কিনে দিবে, সেই ইনকাম সোর্সটা নাই, সেই জায়গাটা নাই। আর আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন। অনেকেই আসলে মানে ফোন করে জিজ্ঞেস করে, ইসরাফিল আপনার কি হয়, আপনার নাম্বার দিয়েছেন কেন? তো আসলে ইসরাফিলকে আমি ঢাকায় নিয়ে আসছি নোয়াখালী থেকে। তো তাদের এলাকায় তো চিকিৎসার কেউ ব্যবস্থা করলো না। ডিবিসি টিভি চ্যানেলের মতো একটা টিভি চ্যানেল নিউজ করার পরেও তাদের এলাকার স্বেচ্ছাসেবী, তারপরে মেম্বার, চেয়ারম্যান, রাজনীতিকবিদ, তাদের নজরে মানে তাদের উদ্যোগ নেওয়ার সময় হয়নি এই বাচ্চাটাকে নিয়ে। তো আমি মানুষের জন্য সেই জায়গা থেকে, ওর বাবা মা মানে এমন ভাবে ধরেছে যে পা ধরার মতো অবস্থা, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে, যাতে মানুষ সম্পর্কে মানে এই ছেলেটা যদি আমরা চাই সুস্থ হয়ে যাক, কিন্তু বিছানায় পড়ে যদি আসলে মৃত্যু হয় তো এই ছেলেটার বাড়িতে বসে, তাহলে মানুষ সম্পর্কে একটা ভুল ধারণা ওর থেকে যেত। এই মাসুম বাচ্চাটার যে আসলে তার মানে একটু ভালো স্থানে, এই যে হাসপাতালের বেডে বসে মৃত্যুর আগে চিকিৎসাটা পাওয়া, তো তার অধিকার আছে। আমাদের বাংলাদেশে নাকি অনেক অধিকার আছে, আমরা পুরুষ অধিকার নিয়ে কথা বলি, নারীর অধিকার নিয়ে কথা বলি, আমরা মানুষের চিকিৎসা, অসহায় মানুষের চিকিৎসা নিয়ে কথা বলার মতো কেউ নাই। যে আসলে শিক্ষা, চিকিৎসা, এই দুইটা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার থেকে মানে এই বাচ্চাটা অসহ্য যন্ত্রণা ভোগ করতেছে। তো যারা যারা সাহায্য করছেন, আমি বলি কি, অনেকে মনে করেন যে হজ করতে যান, যারা 1 টাকা দিয়েও সাহায্য করছে এই বাচ্চার অসহ্য যন্ত্রণার জন্য, যে ইনজেকশনের ব্যবস্থা করে দিছে, আমার মনে হয় যে তাদের হজ করা পরিমাণে সওয়াব হয়ে গেছে। কারণ এই বাচ্চাটার যে কান্না করতো, যেই কান্নার আওয়াজ, তার মা বাবার যে কষ্ট, একটা ইনজেকশনের মাধ্যমে বাচ্চাটা একটু ঠান্ডা থাকে, কান্না করে না, এই যে এত বড় একটা পেট। তো আসলে যারা টাকা দিয়ে সাহায্য করছে, আমি মনে করি তাদের হজ করা হয়ে গেছে। অনেকে আছেন যে স্কুল, কলেজ, মাদ্রাসা কোটি টাকা দিয়ে তৈরি করেন, হয়তোবা মানে 50 বছর পর, 100 বছর পরেও আপনাদের নাম থেকে যাবে, কিন্তু মানুষের চিকিৎসার দায়িত্ব নিলে নাম তো আর থাকবে না। তো যাই হোক, কেউকে ছোট করে আসলে কথাগুলো বলিনি, বলেছি আমাদের প্রতিবেশীর আমরা যেন খবর রাখতে পারি। ইসুফ ইসরাফিলের মতো কারো
জীবন যেন এরকম অনিশ্চয়তার মধ্যে মানে দিনের পর দিন চিকিৎসাবিহীন মানে ঘরে পড়ে না থাকে। মানে মানুষের তো মৃত্যু আছে, আমাদের মৃত্যুর আগেও চিকিৎসা প্রয়োজন। তো মৃত্যুর আগে যেন প্রত্যেকটা মানুষ ন্যূনতম মানে চিকিৎসাটা পায়। মানুষ সম্পর্কে যেন এই অসহায় মানুষগুলোর যেন ভুল ধারণা থেকে না যায়। ও একটা ছোট্ট শিশু, ওর উপরে আমার উপর, ওর বাবার উপরে আমার উপরে আপনার রাগ থাকতে পারে, কিন্তু এই মাসুম এত সুন্দর একটা বাচ্চার প্রতি কার আসলে মায়া রাগ আছে, কার রাগ রাখা উচিত? বাকি ও কি পাপ করেছে? মানে ওকে আল্লাহ রোগ দিয়েছে, ওটা উপর আল্লাহই ভালো জানে। উপর আল্লাহ রোগ দেয় যাকে বেশি ভালোবাসে, আবার উপর আল্লাহ রোগ সুস্থ করে দেয়। আপনারা দোয়া করবেন, যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন। যদি আপনারা আসলে মানে ভিডিওটা শেয়ার না করেন বাকি সাহায্য না পাঠান, তাহলে হয়তো আগামীকালকে ওর চিকিৎসা মানে ওর যে বাবা শুরু করেছিল সবকিছু বিক্রি করে, এখন তো আর বিক্রি করার কিছু নাই। আপনারা যদি সাহায্য হাত বাড়িয়ে না দেন, হয়তো বা এখানেই আবার চিকিৎসাটা বন্ধ হয়ে যেতে পারে। তো প্রত্যেকের কাছে অনুরোধ, অনেকেই মনে করেন যে আসলে 500 টাকা পাঠাচ্ছি সঠিক জায়গায় পৌঁছাবে কিনা। তো এই কারণেই আসলে বলতে চাই যে আপনারা যেই টাকায় সহযোগিতা করেন না কেন, সেই টাকাটা ইসরাফিলের পারপাসে ব্যবহার করা হবে, ইসরাফিলের চিকিৎসার জন্য। ইসরাফিলের খাওয়া দাওয়া, চিকিৎসা, ওষুধ, হাসপাতাল বিল সবকিছুর জন্যই টাকাটা ব্যবহার করা হবে। বিশেষ কৃতজ্ঞতা এনামুল ভাইয়ের প্রতি যে উনি 40,000 টাকা, আসলে 40,000 টাকা ইনকাম করতে ওর বাবার হয়তো বা 3-4 মাসও লাগে। এই 40,000 টাকা যদি 9 মাস আগে পাইতো, তাহলে আজকে ইসরাফিল এই অবস্থায় মানে হাসপাতালে জীবনযাপন করতো না। সকলের জায়গা থেকে একটু একটু এগিয়ে আসবেন। আশা করি আপনাদের একটু একটু ক্ষুদ্র ক্ষুদ্র দানেই হয়তোবা ইসরাফিলের আল্লাহ যদি ওরে বাঁচিয়ে রাখে, ওর অপারেশনের ব্যবস্থাটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।